ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় কোটি মানুষের জমায়েত বিশ্বকে জানিয়ে দিল মৃত্যুর পরও আরও বেশি শক্তিশালী খামেনি। তেহরানের রাজপথ পরিণত হয় শোকের কাফেলায়। কালো পোশাকে ঢেকে যাওয়া রাজধানী, লাল পতাকার উড্ডয়ন, পাশাপাশি প্রতিরোধের স্লোগান। সব মিলিয়ে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রা শুধু একজন নেতার বিদায় নয়, গোটা বিশ্বকে দেয়া ইরানিদের ঐক্যের বার্তা। আয়াতুল্লাহ আলী খামেনি শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব ছিলেন না, ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতা এমন একটি পদ যার হাতে সামরিক, নিরাপত্তা, বিচার ও কৌশলগত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব কেন্দ্রীভূত থাকে। ফলে তার মৃত্যু কেবল নেতৃত্বের পরিবর্তন নয়, রাষ্ট্রের ধারাবাহিকতা নিয়ে একটি বড় পরীক্ষাও। দীর্ঘ কয়েক দশক ধরে তার নেতৃত্বে ইরান একদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা, অন্যদিকে আঞ্চলিক সংঘাতের মধ্যেও নিজস্ব কৌশল গড়ে তোলে। সমর্থকদের কাছে তিনি ছিলেন প্রতিরোধের প্রতীক, সমালোচকদের কাছে তিনি ছিলেন কঠোর রাষ্ট্র ব্যবস্থার রূপকার। এই দুই ভিন্ন মূল্যায়নের মধ্যেও তিনি ছিলেন মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। তেহরানের রাজপথে মানুষের ঢল কেবল আবেগের বহিঃপ্রকাশ হিসেবে দেখলে পুরো চিত্র ধরা পড়ে না। রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন এ ধরনের অনুষ্ঠান জাতীয় সংহতি প্রদর্শনেরও একটি উপায়। বিশাল জনসমাগমের মাধ্যমে একটি রাষ্ট্র অভ্যন্তরীণ ঐক্যের বার্তা যেমন দেয়, তেমনি আন্তর্জাতিক পর্যায়েও দেখাতে চায় যে নেতৃত্বের পরিবর্তন হলেও রাষ্ট্রের কাঠামো অটুট রয়েছে। শেষ যাত্রার প্রতিটি ধাপ, গ্র্যান্ড মুসাল্লা থেকে শুরু করে বিভিন্ন শহরে শোকযাত্রা, সেই ধারাবাহিকতার প্রতীক হিসেবেই উপস্থাপিত হয়েছে। এই শেষ যাত্রার সবচেয়ে আলোচিত প্রতীক ছিল লাল পতাকা। শিয়া ঐতিহ্যে লাল রং বহু ক্ষেত্রে শহীদদের রক্ত, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এবং অপূর্ণ ন্যায় বিচারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। কারবালার ঘটনার স্মৃতি এই প্রতীকের সঙ্গে গভীরভাবে যুক্ত। ইরানের সরকারি প্রচারে কালো ও লাল এই দুই রং পাশাপাশি ব্যবহার করা হয়েছে। কালো শোকের প্রতীক আর লাল সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক। এই দুই রঙের সমন্বয়ে তেহরান এমন একটি বয়ান তৈরি করতে চেয়েছে যেখানে শোককে শুধু অতীত স্মৃতি হিসেবে নয়, ভবিষ্যতের অঙ্গীকার হিসেবেও তুলে ধরা হয়। খামেনির শেষ যাত্রায় বারবার কারবালার প্রসঙ্গ এসেছে। কারবালার ইতিহাস শিয়া মুসলিমদের কাছে শুধু একটি যুদ্ধের স্মৃতি নয়, এটি ন্যায় বিচার, আত্মত্যাগ এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থানের প্রতীক। ইরানি কর্তৃপক্ষের বিভিন্ন প্রতীক ও স্লোগানে সেই ঐতিহাসিক স্মৃতিকে বর্তমান রাজনৈতিক ভাষার সঙ্গে যুক্ত করার চেষ্টা দেখা যায়। এর উদ্দেশ্য ছিল একটি পরিচিত ধর্মীয় প্রতীককে জাতীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে এক সূত্রে গাঁথা। খামেনির মরদেহ বহনের জন্য যে গতিপথ নির্ধারণ করা হয়েছে তা কেবল ভৌগোলিক নয়, আদর্শিকও। কোম ইরানের প্রধান ধর্মীয় শিক্ষাকেন্দ্র, নাজাফ শিয়া ধর্মতত্ত্বের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, কারবালা আত্মত্যাগের প্রতীক, আর মাশহাদ ইমাম রেজার মাজারের কারণে শিয়া বিশ্বের অন্যতম পবিত্র শহর। এই চারটি স্থানকে একই শোকযাত্রার অংশ করা মানে শিয়া ঐতিহ্যের প্রধান কেন্দ্রগুলোকে একটি ধারাবাহিক প্রতীকের রূপ দেয়া। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে ইরান তার ধর্মীয় পরিচয় এবং আদর্শিক উত্তরাধিকারকে আরও জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করেছে। নেতৃত্বের পরিবর্তনের পর সবচেয়ে বড় প্রশ্ন, রাষ্ট্রের ধারাবাহিকতা কিভাবে বজায় থাকবে। মুস্তফা খামেনির সামনে দুটি বড় চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা, দ্বিতীয়ত আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইরানের কৌশলগত অবস্থান ধরে রাখা। নতুন নেতৃত্বকে একদিকে জনগণের প্রত্যাশা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ, দুই দিকই সামলাতে হবে। ফলে তার প্রথম কয়েকটি সিদ্ধান্তই ভবিষ্যৎ রাজনীতির দিক নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রতিটি রাষ্ট্র বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানকে একটি কূটনৈতিক মঞ্চ হিসেবেও ব্যবহার করে। বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতি, আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন এবং ধারাবাহিক রাষ্ট্রীয় আয়োজনের মাধ্যমে ইরান দেখাতে চেয়েছে যে নেতৃত্বের পরিবর্তন সত্ত্বেও রাষ্ট্র পরিচালনার কাঠামো অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশটির সরকারি বক্তব্যে প্রতিরোধ, সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্যের বিষয়গুলো বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এ ধরনের বার্তা শুধু অভ্যন্তরীণ রাজনীতির জন্য নয়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্য বহন করে।
ইতিহাসে বহুবার দেখা গেছে রাষ্ট্রনেতাদের শেষ যাত্রা রাজনৈতিক বার্তা বহন করে। কোনো দেশে জাতীয় ঐক্যের প্রতীক, কোথাও ক্ষমতার ধারাবাহিক ঘোষণা, আবার কোথাও আদর্শিক অবস্থানের পুনঃপ্রতিষ্ঠা। এই আয়োজনেও একই ধরনের একাধিক স্তর দেখা যায়। একদিকে ধর্মীয় প্রতীক, অন্যদিকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, একদিকে আবেগ, অন্যদিকে কূটনৈতিক বার্তা। সব মিলিয়ে এটি ছিল বহুস্তরীয় একটি রাজনৈতিক ঘটনা। ইতিহাস এই শেষ যাত্রাকে শুধু একজন নেতার বিদায় হিসেবে মনে রাখবে না, মনে রাখবে একটি রাষ্ট্র কিভাবে শোককে রাজনৈতিক ভাষায় রূপ দিয়েছিল, কিভাবে ধর্মীয় প্রতীককে জাতীয় পরিচয়ের সঙ্গে যুক্ত করেছিল, কিভাবে নেতৃত্বের পরিবর্তনের মুহূর্তকে রাষ্ট্রের ধারাবাহিকতার প্রদর্শনীতে পরিণত করেছিল। শহীদ খামেনি এমন এক রাজনৈতিক উত্তরাধিকার রেখে গেছেন যার প্রভাব বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতি, নিরাপত্তা ও কূটনীতিতে আলোচনার বিষয় হয়ে থাকবে। লাল পতাকার নিচে শেষ হওয়া এই শোকযাত্রা তাই শুধু অতীতের স্মৃতি নয়, এটি ভবিষ্যতের প্রশ্নও। মধ্যপ্রাচ্য কি আরও সংঘাতের দিকে এগোবে, নাকি নতুন নেতৃত্ব নতুন সমীকরণের পথ খুলে দেবে? এই প্রশ্নগুলোর উত্তরই হয়তো নির্ধারণ করবে আগামী দিনের আঞ্চলিক রাজনীতির গতিপথ। আব্দুল্লাহ আল মারুফ, সময় সংবাদ।